এই সবুজ সবুজ বিপ্লব যে ঘোষণা দিছে জননেতা জনাব তারেক রহমান, সেটার ধারাবাহিকভাবে আমরা সেখানে আজকে বৃক্ষরোপণ এখানে করব। আমাদের দল থেকে বিশেষভাবে থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সৌদি আরবে হজ করতে যায়, তখন ওই দেশের বাদশাহ বলছে, বাদশার সাথে একটা সুসম্পর্ক ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন ওই হজ করার সময় তার এই বাংলাদেশ থেকে কিছু গাছ পাঠিয়ে দিয়েছিল, সেই গাছের নাম হলো নিম গাছ। আর সৌদি আরবে সেই গাছটার নাম দিছে জিয়া গাছ। সেই জিয়া গাছের নিচে আজও যারা হজ করতে যায়, তারা যায় জিয়া গাছের নিচে ওই ছায়া নেয়, অপেক্ষা করে, শীতল হয় ওইখানে বসে। এখন আপনারা ওই নিম গাছকে প্রাধান্য দিচ্ছেন? হ্যাঁ, যেহেতু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গাছকে বিদেশে সৌদি আরবে পবিত্র মক্কা শরীফ সেখানে রোপণ করছে, আমরাও চাই যে এই জিয়ার মাজারে এই কিশোর এই নিম গাছ রোপণ হোক এবং বড় বট বৃক্ষতে পরিণত হোক। সবাই যখন ঘুরতে আসবে, বেড়াইতে আসবে, পরিজন নিয়ে জিয়ার মাজার দেখতে আসবে, তখন ওই গাছের নিচে ছায়া নেবে। এটাই আমাদের প্রশান্তি, এটাই আমাদের চাওয়া। নির্বাচন আসলে আজও ধোয়া ছোঁয়ার মধ্যে। সেটা হলো যে আজও নির্বাচন হবে কিনা বলা বড় মুশকিল। সেটা হলো যে প্রধান উপদেষ্টা এক সময় এক কথা বলতেছে, একবার বলে ডিসেম্বরের মধ্যে হবে, আবার বলে ফেব্রুয়ারির মধ্যে হবে। আসলে জাতি জানতে চায় যে নির্দিষ্ট একটা তারিখ, যেই তারিখের অপেক্ষায় আছে পুরা সমগ্র বাংলাদেশ, 18 কোটি মানুষ। আমরাও চাই তারই অংশবিশেষ হিসেবে যে একটা ডেট, একটা নির্দিষ্ট একটা তারিখ ঘোষণা করা হোক এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। আজকে 18-17 বছর ধরে দেশে গণতন্ত্র নাই, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে সেই প্রত্যাশা করে 18 কোটি মানুষ, এবং যারা ভোটার না 13 কোটি মানুষ, আর যারা ভোটার না সবাই আশা করতে একটা সুন্দর এবং সুস্থ নির্বাচনের জন্য। আচ্ছা, আমরা গতকালকে দেখতে পেলাম জামাতের আমির সাহেব অসুস্থ হয়ে পড়েছেন। সেখানে আপনাদের মহাসচিব ওখানে গিয়েছে ওনাকে মানে ওনারকে দেখার জন্য। তো সেই বিষয়ে আসলে একটু কি বলবেন? আসলে জামাতের আমির উনি বয়োজ্যেষ্ঠ লোক, বয়স্ক লোক, হয়তো যে গরম এবং তীব্র গরম পড়ছিল সেই গরমে হয়তো নিজে একটু অস্বস্তি বোধ করছে, এই জন্য হয়তো বক্তব্য দেওয়ার সময় সে হেলে পড়ে গেছে। আর যখন সে হাসপাতালে ভর্তি হয়েছে, তখন আমাদের সম্মানিত মহাসচিব ওই সময় ছুটে গেছে এবং জননেতা জনাব তারেক রহমান বলেছেন যে আপনি আমার জামাতের আমির অসুস্থ হয়েছে, আপনি দেখতে যান, তার চিকিৎসার খবর নেন, তার যেন সুচিকিৎসা হয় এবং সুস্থ হয়ে জানি আবার জনগণের মাঝে সে আসতে পারে, এই বার্তা দিচ্ছেন তার জনাব তারেক রহমান। আমার নাম কাদের সিদ্দিকী, আমি কৃষক দল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আছি এবং দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বিশেষভাবে থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশ থেকে কিছু গাছ পাঠিয়ে দিয়েছিল, সেই গাছের নাম হলো নিম গাছ। আর সৌদি আরবে সেই গাছটার নাম দিচ্ছে জিয়া গাছ। যারা হজ করতে যায়, তারা যায় জিয়া গাছের নিচে অপেক্ষা করে, শীতল হয় ওইখানে বসে। হ্যাঁ, যেহেতু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গাছকে বিদেশে সৌদি আরবে এই যে এই জিয়ার মাজারে এই নিম গাছ রোপণ হোক এবং বড় বট বৃক্ষতে পরিণত হোক। সবাই যখন ঘুরতে আসবে, বেড়াইতে আসবে, পরিজন নিয়ে জিয়ার মাজার দেখতে আসবে, তখন ওই গাছের নিচে ছায়া নেবে। এটাই আমাদের প্রশান্তি, এটাই আমাদের চাওয়া। নির্বাচন আসলে আজও ধোয়া ছোঁয়ার মধ্যে। সেটা হলো যে আজও নির্বাচন হবে কিনা বলা বড় মুশকিল। সেটা হলো যে প্রধান উপদেষ্টা আসলে তারিখ, যেই তারিখের অপেক্ষায় আছে সমগ্র বাংলাদেশ, 18 কোটি মানুষ। আমরাও চাই তারই অংশবিশেষ হিসেবে যে একটা ডেট, একটা নির্দিষ্ট একটা তারিখ ঘোষণা করা হোক এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। আজকে 18-17 বছর ধরে দেশে গণতন্ত্র নাই, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে সেই প্রত্যাশা করে 18 কোটি মানুষ, এবং যারা ভোটার না 13 কোটি মানুষ, আর যারা ভোটার না সবাই আশা করছে একটা সুন্দর এবং সুস্থ নির্বাচনের জন্য। আসলে জামাতের আমির উনি বয়োজ্যেষ্ঠ লোক, বয়স্ক লোক,
হয়তো যে গরম এবং তীব্র গরম পড়ছিল সেই গরমে হয়তো নিজে একটু অস্বস্তি বোধ করছে, এই জন্য হয়তো বক্তব্য দেওয়ার সময় সে হেলে পড়ে গেছে। আর যখন সে হাসপাতালে ভর্তি হয়েছে তখন আমাদের সম্মানিত মহাসচিব ওই সময় ছুটে গেছে এবং জননেতা তারেক রহমান বলেছেন যে আপনি আমার জামাতের আমির অসুস্থ হয়েছে, আপনি দেখতে যান, তার চিকিৎসা সুস্থ করবেন, তার জন্য সুচিকিৎসা হয় এবং সুস্থ হয়ে জানি আবার জনগণের মাঝে আসতে পারে। এই বার্তা দিচ্ছেন তার জনাব তারেক রহমান। আমার নাম কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির ধর্মীয় বিষয় সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আছি এবং দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম